স্বরাষ্ট্র দপ্তর হায় হায়, মুখ্যমন্ত্রী মানিক শাহ হায় হায়, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায়। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। গতকাল যুব কংগ্রেস নেতা শাহজাহান ভাইয়ের উপর আক্রমণ হচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। বর্মন প্রদেশ সভাপতি আশিসের উপর প্রাণ নিতে প্রদান করতে হবে, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। সংগ্রাম মুখ্যমন্ত্রী হায় হায়, রাজ্যের মুখ্যমন্ত্রী হায় হায়, রাজ্যে আইনের শাসন নেই কেন বিজেপি সরকার সামনে রেখে দিকে দিকে সন্ত্রাস বাড়ছে কেন বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। কংগ্রেস নেতা শাহজাহান ভাইয়ের উপর আক্রমণ হচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। বর্মন প্রদেশ সভাপতি আশিস শাহর উপর আক্রমণ হচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে, দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর হায় হায়, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়। যুব কংগ্রেস নেতা শাহজাহান ভাইয়ের বাড়িতে আক্রমণ হচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। দিকে দিকে সন্ত্রাস বাড়ছে কেন বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। আমাদের এই বিক্ষোভ প্রদর্শনের মূল উদ্দেশ্য হলো যে গতকালকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের অন্যতম নেতৃত্ব শাহজাহান ইসলাম ওনার বাড়িতে কিছু দুষ্কৃতকারী দ্বারা ওনার বাড়িতে হামলা এবং মূল্যবান জিনিসপত্র আদি ভাঙচুর করা, ওনার বৃদ্ধ মা বাবা উপরে অকথ্য নির্যাতন করা, ওনার স্ত্রীর উপরে নির্যাতন করা এবং 24 ঘন্টার মধ্যে ওনাকে হত্যা করার ঘোষণা দেওয়া, এই সমস্ত কিছুর ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তি পাড়া মসজিদ সংলগ্ন এলাকা অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। ওনার বাড়িতে ভাঙচুরের এই সংবাদ পেয়ে আমাদের প্রদেশ কংগ্রেসের সম্মানিত সভাপতি আশিস কুমার সাহা মহোদয় এবং কংগ্রেস সিডব্লিউসির স্থায়ী সদস্য সুদীপ রায় বর্মনজি যখন ওই বাড়ির ঘটনা প্রত্যক্ষ করার জন্য ঘটনার কিছুক্ষণের মধ্যেই যখন ওখানে গিয়ে পৌঁছান, তখন সেখানে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিজেপির দুষ্কৃতকারী নেতৃত্বদের দ্বারা সেখানে ইট পাথর নিক্ষেপ করা হয় এবং তাদের প্রাণনাশের জন্য ভয়ানক একটা চক্রান্ত সেখানে রচনা করা হয়। হেন পরিবেশ এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে সারা রাজ্যে আপনারা জানেন যে পবিত্র ঈদের যে একটা সময়, সেই সময়টাকে কেন্দ্র করে সারা রাজ্যে যে অহেতুকভাবে শান্তি শৃঙ্খলাকে বিনষ্ট করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যে একটা অপচক্রান্ত, সেই অপচক্রান্তের বিরুদ্ধে আমরা ধিক্কার এবং প্রতিবাদ জানাই। আমরা গভীরভাবে নিন্দা জানাই যে গতকাল আমাদের সিডব্লিউসি সদস্য সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার উপরে যে নির্যাতন হয়েছে এবং তাদের প্রাণনাশের যে অপচেষ্টা সেখানে করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং এই রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি
এবং রাজ্যে যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা তার উপরে যে আঘাত, মানুষের বাক স্বাধীনতার উপরে, মৌলিক স্বাধীনতার উপরে মানুষের যে আঘাত, তার বিরুদ্ধে আজকে সারা রাজ্যব্যাপী ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে আমরা যে বিক্ষোভ মিছিল সংগঠিত করছি এবং আগামী দিনে যদি সেই সমস্ত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ রাজ্য স্বরাষ্ট্র দপ্তর গ্রহণ না করে, তাহলে আগামী দিনে সোনামুড়া জেলা কংগ্রেস বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব। করছি, আমাদের প্রদর্শন জারি থাকছে। এখন আমাদের বক্তব্য